খারাপ লাগারও একটা সীমা থাকে, অসহায় লাগারও একটা শেষ থাকে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমার কাছে মনে হয় আমরা সেই সীমাটা অনেক আগেই পার করে ফেলছি। একটা মানুষকে মেরে ফেলা হয়েছে এবং তার বিচার হচ্ছে না, তো স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের বিচার চাইতে যাবে। এখন বিচার চাইতে যাওয়ার পর যদি তাদের মার খাইতে হয়, তাহলে প্রশ্নটা শুধু বিচার নিয়ে থাকে না, তখন প্রশ্নটা হয় আসলে সিস্টেমকে নিয়ে, যে আমরা আসলে কোন সিস্টেমের মধ্যে আছি যেখানে বিচার চাইতে গেলে মার খাইতে হয়। জাবের ভাই, আম্মার ভাই, জুমা, এদের উপর কি বাজেভাবে আক্রমণ করা হইলো, মানে কেন আসলে বুঝতেছি না। তারপর মহিউদ্দিন রনি ভাই, এই মানুষটা লিটারেলি দাঁড়ায় ছিলেন ভাই, সে তো আপনার জন্য থ্রেট না, সে তো আপনাকে মারতে আসতেছিল না, সে দাঁড়ায় কথা বলতেছিল, তো সেখানে আপনি তাকে মারলেন, মারতে মারতে তাকে মাটিতে ফেলে দিলেন, তারপর তাকে মারলেন। আমি জাস্ট ভিডিওটাতে লজিক খুঁজতেছিলাম যে মানে এইভাবে মারার কারণ কি হতে পারে। সে কি আপনাকে থ্রেট দিচ্ছিল, আক্রমণ করতেছিল, কেন? এখন জাস্ট চিন্তা করেন, একজন এমপি পদপ্রার্থীর সাথে যদি এমন আচরণ হইতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের সাথে আসলে কি করা সম্ভব? এই দেশে এখন বিচার চাওয়া বা নিরাপত্তা চাওয়া কাইন্ড অফ বিলাসিতা। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কেউ মারবে, তোমার মাইর খাইতে হবে, এটাই এখানকার অলিখিত নিয়ম। তুমি বিচার বা নিরাপত্তা কিছুই চাইতে পারবা না। সত্যি কথা বলতে কি ভাই, মানে খুবই মানসিকভাবে ভেঙে পড়া লাগে, কিছু ভাল লাগে না। মানে মনে হয় যে আসলে নিরাপত্তাটা কোথায়, আমরা কি আসলে নিরাপদ আছি নাকি নিরাপদ থাকার ভান করতেছি? ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম না, যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। হারে হারে টের পাইতেছি, মানে একদম ব্রুটাল ট্রুথ। সব শেষে বলবো, জাস্টিস ফর হাদি। হাদি ভাই হত্যার বিচার চাই। শেয়ার দিস ভিডিও যদি আপনিও হাদি ভাই হত্যার বিচার চান। থ্যাংক ইউ।